ঈদের দিনের জন্য আমি চাঁদ রাতে কি রান্না করে রেখে দিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। এখানে আমি ফার্স্টে পাতিলা বসিয়ে দিয়েছিলাম গরম মশলা রান্না করার জন্য। এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখানে গুঁড়া মশলা দিয়েছিলাম। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লং এগুলো দিয়ে পেস্টটাকে ভালো করে বেরেস্তা মতো ভেজে নিলাম। তারপরে এখানে আদা রসুন পরিমাণ মতো জিরা এগুলো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে তারপর পানি দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব, মশলাটা কষবে। তারপর এখানে আমি আগে 2 লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম। এখানে জাল করা হয়ে গেছে। তারপর এখানে আগে আমি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়েছিলাম। তারপর চিনি দিয়ে আবার এটাকে জাল করে নিয়েছিলাম। তো এদিকে আবারও মশলাটা ভালো করে কষিয়ে তারপর তখন তেলটা উঠে আসছে। তারপর এখানে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। আর এদিকে আমি দুধটা বসিয়েছিলাম, এটা আমার জাল করা হয়ে গেছে সময়ের জন্য। এতো বলের ভিতরে ঢেলে তারপর গুঁড়ো মশলাগুলো সবগুলো উঠিয়ে নিলাম। মশলা খাওয়ার সময় ফ্রিজে বাজে আমার দেখতে ভালো লাগে না, তাই উঠিয়ে ফেলে দিলাম। আর এদিকে সেমাইটা প্রাণে লাচ্চা সেমাই 1 প্যাকেটই দিয়েছি, মানে 1.5 কেজি দুধ। আমি 2 কেজি দুধ জাল বসিয়েছিলাম, আমি আধা কেজির মতো উঠিয়ে রেখেছিলাম। আর 1.5 কেজির পরিমাণ দিয়ে আমি 1 প্যাকেট সেমাই রান্না করলাম। আর এদিকে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে। তারপর এখানে মুরগিও আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম, মুরগিটাও কষানো হয়েছে। আর ওদিকে আমি কিন্তু গরুর মাংসের ভিতরে আমি 4টা আলু দিয়েছিলাম অফ ক্যামেরায়, ওইটা দেখানো নেই। আর এই তো মুরগির মাংস, গরুর মাংস কষানো হয়ে গেছে, আমি ওভাবে রেখে দিব। আর এদিকে আমি পুডিং বানানোর জন্য ক্যারামেল করে রেখে দিয়েছিলাম একটা পাতিলার ভিতরে, পুডিংয়ের পাতিলার ভিতরে। একটা পাতিলার ভিতরে পানি দিয়ে আর পাতিলাটা বসিয়ে দিয়েছিলাম। আর হাফ লিটার দুধ আমি উঠিয়ে রেখেছিলাম, এটার সাথে আমি গুঁড়ো দুধ মিশিয়ে আর ডিম, চিনি ওগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিলাম যাতে ডিমের এগুলো সব উঠে আসে। আপনারা এভাবে সেঁকে নেবেন, তাহলে সুন্দর হয় পুডিংটা, খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা পুঁতা দিয়ে আমি এটাকে চাপ দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি সেমাইটার ভিতরে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। আর দেখেন মাশাআল্লাহ পুডিংটা কত সুন্দর হয়েছে। আর দেখতে কিন্তু যেরকম সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। ঈদের দিনের সকালে তাদের বাবা ছেলের নাস্তা খেয়ে তারপর তারা মিষ্টি মুখ করে তারপর তারা ঈদের নামাজ পড়তে চলে গেল। তার এদিকে আমি বাসায় এসে তারপর আবারও ঘরটার গুছিয়ে বাড়ি কাজ শেষ করে তারপর আবারও রান্না করতে চলে গেলাম। মুরগি বসিয়েছিলাম, ঝোল দিয়েছিলাম। আর এদিকে ভাতও বসিয়েছিলাম, এটা ভাত হয়ে গেছে। মুরগির মাংসটা প্রায় হয়ে আসছে। আর এখানে গরুর মাংসটার ভিতরে একটু গরম পানি দিয়ে একটু ঝোল দিয়ে নিলাম। তারপর জাল দিয়ে তারপর আমি নামিয়ে নিব। আর এদিকে আমি টিকার ইটা আগে আমি বেটে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে। তারপর এখানে 2টা ডিম দিয়েছি আর একটু আদা রসুন, তার জিরা বাটা আর কাবাব মশলা আর একটু করে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়েছিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে আবার এখানে টোস্টের গুঁড়ো দিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ভালো করে মেখে তারপর আমি টিকাগুলো বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো টিকা হয়েছে। আর আমরা খাবার জন্য শুধু কয়েকটা ভেজে নিয়েছি আর সবগুলো রেখে দিলাম ডিপে। ভেজে নিলাম। মাশাআল্লাহ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব মজা হয়েছে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন।